কি গো, কি করতেছ? কি করব? বসে আছি তো তোমার অপেক্ষায় কখন থেকে, আসার আর নাম নেই। কি একেবারে সুন্দর কথা কইতেছে। আমি বসে আছি, সারাদিন আর কোনো কাম নাই, খালি বসে আছি, শুয়ে থাকি, গোডেং গোডেং করে পাড়ার মধ্যে ঘুরে বেড়াইবো। যে স্বামীটা যে আইছে, আইয়া যে একেবারে সুন্দর করে একেবারে এক গ্লাস ঠান্ডা জল দেই, বা আমার একটু গরম দুধ দেই, বা আমার একটু সুখে দুঃখে দুইটা কথা কই, এইরকম কিছু না, বসে আছি। কোনো খাওয়ান দাওয়ানের মানুষ স্বামীরা যে কিছু একটা সেবা শুশ্রূষা করি, সেই দিকে তো কোনো ভালোই নেই। যাজ্ঞা শোনো, তুমি আমার একটু চা করে দাও তো, একটু ভালো সুন্দর খাঁটি দুধ দিয়ে আমার একটু চা করে দাও। সারাটা দিন আমি একটুও চা খাই নাই। তো ভালো হয়েছে, চা খাইনি। আমি কি চা খেয়ে বসে আছি নাকি? হ্যাঁ, তুমি খালি হাতে এসছো কেন ঘরে? খালি খালি একটা আমরা তো কেমবে তোমার দুধ আনার কথা ছিল না এখন? মা, আমিও তো কখন থেকে বসে আছি চা খাবো বলে। একদম মিলে গেছি আমি। দুধ আনার কথা আসলে আপনার মনেই নাই, তখন আমি কইলা তুমি আমার আমার এখন মনে পড়ছে। একটা কাম করো না, তখন তো দোকানও বন্ধ হয়ে গেছে, রাইতে হয়ে গেছে। তুমি এক কাম করো, পাশের বাড়ির বৌদির থেকে একটু এখানে দুধ আই না, আমার লিগে একটু চা করে দাও। স্বামীর জন্য মানুষ কত কিছু করে, আর তুমি এইটুকু করতে পারবো না? যাও একটু দুধ নিয়ে আসো। আমার এখন ওটাই বাকি আছে, পাড়ায় পাড়ায় গিয়ে লোকের কাছে দুধ চাইবো। সেটাও করেছি তোমার জন্য। পাশের বাড়িতে গেছি বৌদির কাছে, বৌদি মুখের উপর বলে দিয়েছে আমার কাছে দুধ নেই। কি কও, বৌদি তোমার না করছে? হ্যাঁ। হায় হায়, কিরকম মিথ্যাবাদী। সকালবেলা আমি ওরে 3 লিটার দুধ দিয়েছি, ও কয় আমি এই করুম, পায়েস করুম। 3 লিটার দুধ কি বলে কিনা দিয়েছি। কি বাবা, কি কইয়া ফেলাইলাম, কি কইতে কি? তুমি আমার দুধ দরকার ঘরে, আর তুমি পাশের বাড়ির বৌদিকে দুধ কিনে দিচ্ছ? না না, মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা। আমি একদম মিথ্যা কথা কইছি। যাই গেল। হ্যাঁ বলা, বাড়িতে আছিস? আরে টুম্পা, এতদিন পরে বন্ধুর কথা মনে পড়লো। আসবো একটু? হ্যাঁ, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এটা বন্ধ করে দি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দে, রোদটা চোখে লাগে। না না, বাহ বাহ বাহ। কেন? আসলে কি বলতো, কি? তোর সাথে একটু সুখ দুঃখের কথা বলি। হ্যাঁ। বাইরের লোক শুনলে সমস্যা হবে, বুঝেছিস তো? হ্যাঁ। শোন না, খুব বড় বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি, বুঝেছিস তো? আচ্ছা, তা ব্যাপারটা কি? আরে আর বলিস না, একই ছাদের নিচে আমরা থাকি। হ্যাঁ। হ্যাঁ, অথচ আমি লক্ষ্য করছি 2-3 মাস ধরে আমার স্বামীটা না আমার সাথে কথাই বলে না। তুই বল এবার, এইভাবে কি থাকা যায়, সংসার করা যায়? এই কথা? হ্যাঁ। তা তুই এটার লেগে কি করতে চাইতেছ? কি চাই বলতো? হ্যাঁ। আমি চাই কি এই সমস্যা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যায়। মানে এটা কি, কেমনে করবি? আমি তাকে ডিভোর্স দিতে চাই। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবি? হ্যাঁ। এইভাবে সংসার করা যায় বল তুই? আর এই দুঃখের কথা আমি কাকে বলবো বলতো? না না, ভালো কথা, তুই আমার কইছিস, খুব ভালো হয়েছে, আমিও খুশি হয়েছি। কিন্তু তুই যে এই যে দুঃখের কথাটা আমার কইতেছ, এই কথাটা যদি আমার জীবনের মধ্যে হইতো না, তাহলে আমি খুব খুশি হইতাম। আমার লোকে যদি কথা না কয়, এই দেখ সারাটা দিন এই যে কামে বইছি, আজকে যে করতাছি, সবজি করতাছি, মাছও আমার করতে হইব বাজার থেকে, আমিও আনুম, আমি কুটুম, আমি দুমু, বাজার থেকে আই না। এই দেখ সব সরাই ছিটাই রয়েছে, মহারানী কি করতেছে দেখবি, তার আমি দেখাম পরে, আমার বিনা কথা। এই যে এগুলো সব সরাই ছিটাই রয়েছে, এগুলো সব গুছায় গাছায় সব আমার ঠিক পরিপাটি করে আমাকে সব কিছু করতে হইব, রান্না আমার করতে হইব, বুঝছো? এই যদি আমার সঙ্গে যদি কথা না কইতো তোর মতো, তাহলে আমি রাজার শুক্র হইতাম আজকে, বুঝছে? আর তুই কইতেছিস তাহলে কথা কয় না বলে তুই দুঃখ পাইতেছিস, তুই ডিভোর্স দিয়ে দিবি। বাবা বাবা, সারাদিন এমন ভাবে মুখ ভাঙিতে থাকে, তোর কোন দিন মুখটা তেরা না হয়ে যায়। জায়গা তুই এই ব্যবস্থাটা করতে পারবি কিনা বল? হ্যাঁ, কইরা দেবো, কোনো অসুবিধা নেই, আমার কাছে তো ভালো ভালো উকিল আছেই, তাহলে আমি সেটা কইরা দেবো, বুঝছে? এখন এই কাম করতে করতে দেখো কি অবস্থা আমার। সারাটা দিন কাম কইরা আজকে পিটপুট বেকা যায়, এসে রাত্রেবেলা আমি যখন ওই মশারি খাটাইয়া দিই, তারপরে যদি একটু নিস্তার হয়,
এই ঘুমটা যদি জীবনে না থাকতো না, তাহলে আমার মনে হয় সারা রাত দিয়ে আমার কাম করতে দিত, আচ্ছা। এই সুখের মধ্যে আছি, তুই দেখবি মহারানী কি করতেছে, আয় তোরা একবার দেখায়, চল দেখি। আয় এই কি করতেছে সারাদিন ঘরের মধ্যে কি করে, আর আমি কি করি দেখছি। ওই দেখ কি করতেছে, দরজাটা বন্ধ করে দেবে, চাই এবার শুনতে পাই না যে আমি তোর লাগে এত কথা কইতাছি, তুই আমার বান্ধবী, তুই আমার কাছে আইসা উদ্ধার করে দেবো পুরো সারাদিন একটা আমার জীবন দিনটা আপনার নষ্ট করে ফেলবো। সত্যি তোর তো খুব দুঃখের জীবন রে। চাইলে এই মানুষ নিয়ে আমি সংসার করতেছি, আর তুই তার স্বামীরা ডিভোর্স দেওয়ার জন্য চিন্তা করতেছি, পাতা পায় না বলে। এই মানুষ পাতা না খেলে আমি কত শান্তি পাই। যা হোক তুই ব্যবস্থা করে দে আমাকে। আমি তোর ব্যবস্থা করে দেবো, তার কোনো চিন্তা নাই, তোর ডিভোর্স কি করে দিতে হবে বলে আমি জানি। ঠিক আছে তাহলে আমি আসি, ঠিক আছে আজকে। আয় আয় টাটা, ঠিক আছে, হ্যাঁ, টাটা। শান্তি। আবার আসিস তুই বান্ধবী।